শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দীর্ঘদিন ধরে করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা শ্রেণী কার্যক্রম চালাতে পারতেছি না। তাই আমরা অনলাইনে শ্রেণী কার্যক্রম চালাতে চেষ্টা করতেছি। আশা করি তোমরা আমাদের ভিডিওগুলো দেখবে আর নিয়মিত সংসদ টিভি শিক্ষামূলক অনুষ্ঠানগুলো দেখবে। ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারবো। এখন আসি, আমরা ক্লাসে কিছু গণিত সমাধান করেছিলাম, অঙ্কগুলো সমাধান করেছিলাম অনেকগুলো, কিন্তু করোনার কারণে আমরা বেশি আগাতে পারি নাই। তাই আজকে তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায় পাটিগণিতের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে প্রথমে আছে মুনাফা নিয়েই আমরা মূলত কাজ করব। এই ক্লাসে সবগুলো অঙ্কই আমরা করব, তবে ধারাবাহিকভাবে। আজকের পর্বে আমরা মুনাফা সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো জেনে নেই। দেখো, ক্রয় মূল্য কি? আমার সুবিধার্থে, ভিডিও করার সুবিধার্থে আমরা লিখে রাখলাম ক্রয় মূল্য। তোমরা খাতায় ইচ্ছা করলে, যদি সম্ভব হবে অফিসে জানি, তোমরা এগুলো তুলে রাখতে পারো। এগুলো খুবই কার্যকর, কারণ একটা যখন তুমি ম্যাথগুলো সলভ করবে সেখানে অনেক তথ্য আসবে। এই তথ্যগুলো যদি না জানো তাহলে কিন্তু ম্যাথগুলো সলভ করতে পারবে না। আসো, ক্রয় মূল্য কি? কোন পণ্য যে মূল্যে ক্রয় করা হয় তা ওই পণ্যের ক্রয় মূল্য। মনে করো তুমি দোকানে গেলা, যাওয়ার পরে একটা কলম 5 টাকা দামের একটা কলম কিনলাম। কলমের দাম 5 টাকা। এখন তুমি ক্রয় করছো 5 টাকা দিয়ে, তাহলে ওই 5 টাকা হলো কলমটা ক্রয় মূল্য। বিক্রয় মূল্য, কোন পণ্য যে মূল্যে বিক্রি করা হয় তা ওই পণ্যের ক্রয় মূল্য। বিক্রয় মূল্য, কোন পণ্য যে মূল্যে বিক্রি করা হয় তা ওই পণ্যের বিক্রয় মূল্য। সে তোমাদের একটা দোকান আছে, তুমি দোকানে গেছো, এমন সময় তোমার বাবার কোন একটা কাজে বাইরে গেল, তোমাকে বসিয়ে এখন তোমার কাছে খরচ নিতে আসবে। একজন আসলো যে একটা খাতা দেন ভাই। ওই খাতার দাম কত? মনে করো 70 টাকা। তুমি খাতা দিলা, তার থেকে 70 টাকা রাখলা। এখন তুমি বিক্রি করছো কত? 70 টাকা। তোমার জন্য 70 টাকা হলো বিক্রয় মূল্য। আর ওই ব্যক্তি যিনি ক্রয় করছেন, ওনার জন্য ওই 70 টাকা হলো ক্রয় মূল্য। তুমি যে বিক্রি করছো 70 টাকা, সেটা হলো তোমার জন্য বিক্রয় মূল্য। আসো, লাভ বা ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। এটা কিন্তু আমি ব্র্যাকেট একটা বক্সের ভিতরে রাখছি, এটা নৈমিত্তিক আকারে আসে।
আর লাভ বা ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। এটা মনে রাখতে হবে, ক্রয় মূল্যের উপরেই লাভ বা ক্ষতিটা নির্ভর করে। লাভের ক্ষেত্রে যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, বিক্রয় মূল্য গ্রেটার দ্যান ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তবে লাভ হবে। আবার ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে ছোট হয়। লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বড় হয়, ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে ছোট হয়। এই জন্য বলছি বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কম। লেস দেন মানে কম, তার চেয়ে কম, ক্রয় মূল্যের চেয়ে কম। আসো, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য যদি সমান হয়ে যায়, মনে করো একটা দ্রব্য তুমি 50 টাকায় ক্রয় করছো, তাই এটা 50 টাকা তোমার জন্য ক্রয় মূল্য। সেই দ্রব্যটাই তুমি বিক্রি করলা 55 টাকা, সুতরাং 55 টাকা তোমার জন্য বিক্রয় মূল্য। এখন ক্রয় করেছিলে 50 টাকা দিয়ে, বিক্রি করলা 55 টাকা, তাহলে তোমার লাভ কত? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। কত টাকা? 5 টাকা। আবার তুমি একটা দ্রব্য কিনে আনছো 60 টাকা দ্বারা, এখন বিক্রি করলা 50 টাকা, তাহলে তোমার অবশ্যই লস হয়েছে। কয় টাকা? 10 টাকা। আবার আরেকটা দ্রব্য মনে করো তুমি কিনলে 100 টাকা দিয়ে, এখন তুমি বিক্রিও করলে 100 টাকা, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান হয়ে গেল। সেখানে তুমি লাভও পাবা না, ক্ষতিও হবে না। তবে ক্ষতি হবে, কারণ এতদিন তোমার কাছে জিনিসটা রাখছো, তুমি কি করলা? বিক্রি করলা। মুনাফা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, আমরা ক্রয় করি বা বিক্রয় করি, এই ক্ষেত্রে মুনাফাটা হলো লাভের টাকাই হলো মুনাফা, অর্থাৎ মুনাফা হলো লাভের টাকা, অর্থাৎ ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে মুনাফা, তাহলে এটা লিখবা না, ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে লাভের টাকাই মুনাফা। ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে লাভের টাকাটাই হলো তোমার মুনাফা। এই লাভের টাকাটা হলো মুনাফা। ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে লাভের টাকাই তোমার মুনাফা। আর জমাকৃত টাকা বা ঋণের ক্ষেত্রে, তুমি যদি ব্যাংকে জমা রাখো তখন ব্যাংক থেকে ঋণ দাও, সেই ক্ষেত্রে আসল টাকাটা বাদে যে অতিরিক্ত টাকা, সেই টাকাটাই হলো তোমার মুনাফা। তুমি ব্যাংকে টাকা জমা রাখলে, ওই মনসে তুমি 1 লক্ষ টাকা জমা রাখছো ব্যাংকে, বছর শেষে তোমাকে তারা 500 টাকা 5000 টাকা বেশি দিল, তাহলে 1000 তুমি দিলা 1 লক্ষ টাকা, পাইলা 1,05,000 টাকা, তাহলে তোমার লাভ হয়েছে। আর ওই লাভটা, এই অতিরিক্ত যে টাকাটা, 500টা বাদে অতিরিক্ত যে 5000 টাকা, সেটাই হলো তোমার মুনাফা। আবার মনে করো তুমি 1 বছরের জন্য 1 লক্ষ টাকা ঋণ আনলা, সেই ক্ষেত্রে ব্যাংক তোমার থেকে 9000 টাকা বেশি নিল। 1 বছর পর দিতে গেছো 9000 টাকা বেশি, তার মানে 1,09,000 টাকা দিছো। এই 9000 টাকা অতিরিক্ত দিছো, সেটাই তোমার জন্য, ওই ব্যাংকের জন্য মুনাফা। ব্যাংকের জন্য সেটা মুনাফা। এবার আসি এগুলো কিন্তু তোমরা ভিডিও থেকে লিখে নিবা, খাতায় লিখে নিবা, পড়বা, এগুলো কিন্তু কাজে লাগবে।
দেখো যদি বলে 5% লাভে, এই কথাটা বলবো, তার অর্থ কি? 100 টাকায় 100 টাকায় লাভ 5 টাকা। 5% লাভ মানে কি? 100 টাকায় 5 টাকা লাভ। তাহলে যে দ্রব্যটার দাম তুমি 100 টাকা ছিল, অর্থাৎ 100 টাকায় যে দ্রব্যটা তুমি ক্রয় করলা, তা যদি তুমি 5% লাভে বিক্রি করো, তাহলে তোমাকে 105 টাকা বিক্রি করতে হবে। 5% লাভে 5% লাভে যে জিনিসটা তুমি 100 টাকা ক্রয় করে আনলা, সেই জিনিসটা যদি 5% লাভে বিক্রি করো, তাহলে নিশ্চয় বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে বেশি হবে, অর্থাৎ 100 যোগ 5 টাকা। 5% লাভ মানে কি? 100 টাকায় 5 টাকা লাভ। এখন যে দ্রব্যটা তুমি 100 টাকায় ক্রয় করলা, সেই দ্রব্যটা যদি 5% লাভে বিক্রি করো, তাহলে 100 টাকায় 5 টাকা লাভ হবে, আর বিক্রয় মূল্য হয়ে যাবে 105 টাকা। এখন যে দ্রব্যটা তুমি 300 টাকা দিয়ে ক্রয় করলা, সেটা যদি 5% লাভে বিক্রি করো, তাহলে প্রতি শতে 5 টাকা লাভ। 300 তে 3 5 15, 15 টাকা 15 টাকা তোমার লাভ করতে হবে। ওকে, যদি বলা হয় 5% ক্ষতিতে, 5% ক্ষতিতে যদি বলে তোমাকে 5% ক্ষতিতে, এই কথাটা বললো 5% ক্ষতিতে বলার অর্থ হলো 100 টাকায় তোমার ক্ষতি হয় 5 টাকা, ক্ষতি হয় 5 টাকা। 100 টাকা তোমার ক্ষতি হলো 5 টাকা। 100 টাকা কত টাকা ক্ষতি হলো? 5 টাকা। 5% ক্ষতিতে বলার অর্থ হলো 100 টাকা তোমার ক্ষতি হলো 5 টাকা। 100 টাকা তোমার ক্ষতি হবে 5 টাকা। ওকে, এখন আসো 5% ক্ষতি বলতে আমরা বলবো 100 টাকা 5 টাকা ক্ষতি। যে দ্রব্যটা তুমি 100 টাকা দিয়ে ক্রয় করলা, সেই দ্রব্যটা যদি 5% ক্ষতিতে বিক্রি করো, তাহলে তোমার বিক্রি মূল্য হয়ে যাবে 95 টাকা। ক্লিয়ার? যদি বলি তোমার 8% ক্ষতিতে বিক্রি করছো, তার অর্থ যে দ্রব্যটা তুমি 100 টাকা দিয়ে ক্রয় করছো, সেটা তুমি বিক্রি করছো 92 টাকা, কারণ 8 টাকা কমে বিক্রি করছো। এবার আমরা অনুশীলনের অঙ্ক একটু দেখি। 2 এর 1 নম্বর অঙ্কটা যে বলছে, একটি পণ্যদ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতা 20%, খুচরা বিক্রেতা 20% লাভ হয়। একটা পণ্যদ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য কত? আচ্ছা, কথাটা বলছে কি, একটা পণ্যদ্রব্য পাইকারি
পাইকারি বিক্রেতা যখন বিক্রি করলো তখন সে 20% লাভ করছে। আবার পাইকারি বিক্রেতা থেকে কিনে নিয়েছে খুচরা বিক্রেতা, ওই খুচরা বিক্রেতায় বিক্রি করার সময় আবার 20% লাভ করছে। এখন দেখো একটা গড় হিসাব, সে এই শার্ট, আমার এই শার্টটার দাম মনে করো 100 টাকা, অবশ্যই 100 টাকা না, একটু বেশি, মনে করো এই শার্টটার দাম 100 টাকা। এখন 100 টাকা পাইকারি বিক্রেতা কারখানা থেকে নিয়ে আসছে 100 টাকায়, অবশ্য কারখানায় পাওয়া যায় এরকম, কারখানা থেকে তোমার 100 টাকা নিয়ে আসছে। এখন সে 20% লাভে বিক্রি করলো, তাহলে সে কিনলো 100 টাকায়, বিক্রি করবে কত, আরো 20 টাকা বেশি, 120 টাকা। এই 120 টাকায় যে বিক্রি করলো সেই টাকায় কিন্তু খুচরা বিক্রেতায় কিনে নিল, খুচরা বিক্রেতায় ওই 120 টাকায় জিনিসটা কিনে নিল। আচ্ছা, যখন খুচরা বিক্রেতায় 120 টাকা কিনে নিল, এখন সেও ওই টাকায় 20% লাভে বিক্রি করলো, তাহলে 100 টাকা 20 টাকা লাভ। আবার এদিক দিয়ে 20 টাকা কয় টাকা, 20 টাকা কয় টাকা, তোমার 100 টাকা হইলো 20 টাকা লাভ করছে, আর 20 টাকায় 100 তে 20, একে কত, 20 এ কত, ক্যালকুলেশন করো। হইল কয় টাকা, 5 টাকা, 5 টাকা, হ্যাঁ 5 টাকা। তাই ক্যালকুলেশন আমরা করে নেই। 100 টাকা কত, 20 টাকা, 1 টাকায় লাভ করবে 100, আবার 20 টাকায় লাভ করবে, 120 টাকা লাভ করবে গুণ 120, তাহলে 4 5 20 100, 5 দিয়ে ভাগ করো, এটারে 5 5 দুগুণে 10, 4 5 20, 24 টাকা। সে কিন্তু 24 টাকা লাভে বিক্রি করলো, লাভ হলো তার, কারণ সে কিনছে যখন 100 টাকা দিয়া, যে পাইকারি বিক্রেতা কারখানা থেকে আনছে 100 টাকার জিনিসটা, 100 টাকায় শার্টটা আনলো, সে 20 টাকায় বেশি ব্যস্ত, 20% বেশিতে মানে 100 টাকা যেটার দাম সেটা 20 টাকা বেশি, মানে 120 টাকায় সে বিক্রি করলো তার কাছে, খুচরা বিক্রেতা। এখন খুচরা বিক্রেতা আবার প্রত্যেক 100 টাকায়, অর্থাৎ প্রতি শতে শতকরা 20% লাভ বিক্রি করে, তাহলে সে তার যদি কিনা হইতো 100 টাকা তাহলে 20 টাকা লাভ হইতো, কিন্তু কিনা তো 120 টাকা, তাহলে তার লাভ হয়েছে 24 টাকা। এখন দেখো ওই পাইকারি বিক্রেতায় নিল 100 টাকা দিয়ে কিনে, সেটা খুচরা বিক্রেতায় কিনে নিল 120 টাকায়, আর ওই জিনিসটাই, ওই শার্টটাই, এই আমার শার্টটাই পাইকারি বিক্রেতা আনলো 100 টাকা দিয়ে, আবার পাইকারি বিক্রেতা 20% লাভে 120 টাকায় বিক্রি করলো খুচরা বিক্রেতার কাছে। এখন খুচরা বিক্রেতার থেকে আমি আরো 20% বেশি দিয়ে আনতে হয়েছে, তার মানে আমার টোটাল দেওয়া লাগছে, এখানে ছিল পাইকারি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 120 টাকা, সে বেশি নিছে আমার থেকে 20 টাকা, 24 টাকা, তার মানে 4 4 1, অর্থাৎ 44 টাকা আমার কিনা পড়ছে, 144 টাকায় এই শার্টটা কিনেছে। আসলে তা না, সিলি তার চেয়ে বেশি।
এখন এখানে যেহেতু বলছে একটি পণ্যদ্রব্যের বিক্রয় মূল্য, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যের খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? দেখো, খুচরা বিক্রয় মূল্য তার মানে এই টাকাটা দেওয়া আছে, তোমাকে এই টাকাটা দেওয়া আছে। খুচরা বিক্রেতায় যেই মূল্যে বিক্রি করলো সেটাই তো খুচরা বিক্রয় মূল্য। এইটা 144 টাকা আমি শার্টটা কিনছি, কিন্তু তার আগে যে বিক্রেতা খুচরা বিক্রেতা সে কিনছে কিন্তু 120 টাকায়। আবার যে দ্রব্যটা সে 120 টাকায় বিক্রি ক্রয় করলো সেটা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা, তাহলে সে তো 20% লাভ করছে। তাহলে সে যখন কিনছে তখন 100 টাকাতে কিনলে না 20% লাভ হলে 120 টাকা সেটা বিক্রি করতে পারবে, তাহলে সে কিনছে 100 টাকা। দেখছো, এখন ঠিক যে এখানের অঙ্কটা ঠিক তাই, ঠিক একই অঙ্ক, শুধু সেখানে খুচরা বিক্রয় মূল্য 576 টাকা। এখন আমি এটা নিয়ে আসি আস্তে আস্তে। আসো, প্রথমত দেখে নাও, আমি নিচ থেকে উঠবো, নিচ থেকে উঠতে হবে, কারণ আবার দেওয়া আছে এখানে খুচরা বিক্রয় মূল্য। সুতরাং খুচরা বিক্রয় মূল্য থেকে আস্তে 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 উপরে উঠবো। ঠিক আছে, আসো, ধরে নাও, ধরি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ধরো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা। ধরে নাও খুচরা বিক্রেতা ক্রয় করলো 100 টাকা দিয়ে, পণ্যটা ক্রয় করলো 100 টাকা। 20% লাভে, 20% লাভে সে তো 20% লাভ করছে। এই 20% লাভে তোমার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 20 এত টাকা বা 120 টাকা। দেখে নাও, 20% লাভে, এক নম্বর অঙ্কটা, 20% লাভে
খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তবে তাকে বিক্রি করতে হচ্ছে আরো 20 টাকা বেশি, তার মানে 100 যোগ 20 এত টাকা বা 120 টাকা। এখন এই সে বিক্রি করলো এটা হলো তার কার বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতা। তাহলে এখানে তো আমার খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একটা দেওয়া আছে 576 টাকা নাকি? তাহলে লিখতে পারি কি, সুতরাং খুচরা মূল্য, খুচরা বিক্রয় মূল্য, খুচরা বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার লেখো, হ্যাঁ খুচরা বিক্রেতার লেখো, খুচরা বিক্রেতার লিখলে সুন্দর হয়ে যাবে। খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। দেখো খুচরা বিক্রেতার যদি বিক্রয় মূল্য 120 টাকা হয় তাহলে সে ক্রয় করছে কিন্তু 100 টাকা, কারণ সে 20% লাভে বিক্রি করছিল। বিক্রি যখন করেছিল সে কিন্তু 20% লাভে করেছিল, এই জন্য খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য ছিল 120 টাকা হয়ে গেছে। 100 টাকা জিনিসটা 20 টাকা বেশিতে বিক্রি করার কারণে 120 টাকা তার বিক্রয় মূল্য হয়ে গেছে, অর্থাৎ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য তার 100 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আরো কম হবে, তার মানে 120 নিচে 100 উপরে। এখানে টাকার ব্যাপার, 1 নিচে বসছে, ওই 120 নিচে চলে গেছে। কারণ আমরা জানি কম হওয়া মানে ভাগ, ভাগে চলে যাওয়া। আমরা একটু আগে আমরা পড়তাম শতকরায়, শতকরা বলো অকিক নিয়মে বললো পড়ছি, যে অকিক নিয়মে পড়ছি কি, যদি কমে তাহলে ভাগ হয়, যদি পারে তখন গুণ হয়। দিনে দনে কিন্তু গুণ হয়, মনে রাখো। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে তোমার ক্রয় মূল্য কম হবে আরো, এই জন্য 120 নিচে 100 উপরে। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা, 576 টাকা হলে ক্রয় মূল্য। দেখো 1 টাকা হলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য এত, যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে ক্রয় মূল্য তো আরো বেশি হবে, ক্রয় মূল্যটাও বেশি হবে। 576 আর না 120। এবার ক্যালকুলেশন করো, 10 দিয়ে যদি ভাগ করি তাহলে 12 10 120, 10 দ্বারা করো। সাধারণত আমরা এই শূন্য কেটে দিই, আসলে এইটা নিয়ম না। তুমি মনে করলা এটাকে 10 দ্বারা ভাগ করছো, এটাকেও 10 দ্বারা ভাগ করো, বুঝছে? বুঝছো কিনা? এখন এইটা দিয়ে কিন্তু এটার ভাগ যায়, 12 দিয়ে ভাগ করো। আচ্ছা 2 দিয়ে করলে দেখো তো 5 দুগুণে 10, 6 দুগুণে
12। এখন 6 দিয়ে এটা ভাগ করো, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60, তাহলে 6 9 54, এই 6 9 54 বিয়োগ করো, 54 বিয়োগ করলে এখানে থাকে 3 6, তাহলে 36, 6 6 36। এখন গুণ করো, সূত্র সমান 5 6 30 এর 0, 5 9 45, 45 আর 3 এ 48 নাকি 45 48 এত টাকা। দেখো হ্যাঁ 48 48 টাকা, ঠিক আছে। তাহলে 48 480 টাকা। কিভাবে? 120 কে ভাগ করো 10 দ্বারা, 12 10 এ 120, আবার 10 10 এ 120। এখন 10 জোড় সংখ্যা, 12 জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা যায়, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এই 6 দ্বারা আবার 576 কে ভাগ করো, তাহলে 5 6 থেকে ছোট, তারপর তার জন্য আরেক ঘর নেব, তাহলে 57। যদি আমি 6 দ্বারা কাটি, সরি 6 কাটো, 6 একে 6, 6 একে 6, 6 একে 6, আর 6 দ্বারা এটা ভাগ করো, 6 9 54, 54 বাদ দিলে 57 থেকে 3, এরপরে থাকে 6, তাহলে 3 আর 3 পাশাপাশি থাকবে, 3 আর 6 তাহলে 36, 36 কে 6 দিয়ে দিলে 6 6 36। তারপরে এটা গুণ করছো, 5 6 30 এর 0, 5 9 45, 45 আর 3 এ 48, এত টাকা। এটা কি? এইটা হলো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তো খুচরা বিক্রেতায় যেটা ক্রয় করলো, যে মূল্যটা ক্রয় করলো, ওই পাইকারি বিক্রেতা সেটা বিক্রি করছে। তুমি যখন আমার এই শার্টটা খুচরা বিক্রেতা ক্রয় করে আনছে, তখন পাইকারি বিক্রেতা কিন্তু 100 টাকা দিয়ে যখন কিনছে, তখন 120 টাকা সে বিক্রি করছে। এইটা হলো পাইকারি বিক্রেতা বেচলো 120 টাকায়, ওই 20% লাভে, আর খুচরা বিক্রেতা কিনে আনছে 120 টাকা দ্বারা। তাহলে খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্য, সেটাই কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এবার আসি আবার পাইকারি বিক্রেতা কিন্তু 20% লাভ করছে, মনে আছে? পাইকারি বিক্রেতা 20% লাভ করছে। লাভে একশো টাকা হলে বিক্রয় মূল্য মূল্য 124 এত টাকা বা 120 টাকা। হ্যাঁ, 120 টাকা কার? দেখো পাইকারি বিক্রেতা যেই মূল্যে বিক্রি করলো, সেটা কিন্তু খুচরা বিক্রেতার ক্রয় মূল্যের সমান। তাহলে পাইকারি বিক্রেতা কিন্তু 20% লাভে বিক্রি করলো। যখন সে যে জিনিসটা 100 টাকায় ক্রয় করলো, সেটা কিন্তু সে 120 টাকায় বিক্রি করবে, কারণ 20% লাভ করতে হবে। তাহলে
এই 120 টাকা পাইকারি বিক্রেতা বিক্রি করলো। যখন পাইকারি বিক্রেতায় কারখানা থেকে 120 টাকায় কিনা 100 টাকায় কিনে আনলো, তখন সে যদি 20% লাভ করে সে 120 টাকায় বিক্রি করলো। এই 120 টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, আর এই টাকায় কিন্তু খুচরা বিক্রেতায় পাইকারি বিক্রেতা থেকে ক্রয় করে নিয়ে আসছে। তাহলে পাইকারি বিক্রেতার যেটা বিক্রয় মূল্য সেটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। ক্লিয়ার? এখন দেখো খুচরা বিক্রেতার ওই যে জিনিসটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কিন্তু এত টাকা, নাকি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এত টাকা, এটা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য। ওকে, তাহলে আমরা লিখতে পারি এই জায়গায় অর্থাৎ এই জায়গাটায় লাগিয়ে দাও, অর্থাৎ পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য। টাকা। দেখো আমি কিন্তু এই অংশ মুছে নতুন করে লিখে ফেলছি, কিন্তু তোমরা কি করবা এখানে লিখবা এই পাইকারি বিক্রেতা আর খুচরা বিক্রেতা যেই মূল্যে ক্রয় করছে সেটা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এই জন্য লিখবা অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। এখন দেখো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কিন্তু 480 টাকা। এই ক্ষেত্রে পাইকারি বিক্রেতা যখন দ্রব্যটার মূল্য ক্রয় মূল্য 100 টাকা ছিল, অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা ছিল, তখন সে 20% লাভে 120 টাকায় বিক্রি করছে। এই জন্য বলবো যে পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হলো 100 করে নিচে 120 এত টাকা। এখন আসো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কত, বিক্রয় মূল্যটা কত ছিল? আমরা কিন্তু পাইছি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইছি 480 টাকা। এজন্য লিখবো বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি 480 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে আরো বেশি, 100 গুণ 480 নিচে 10 দিয়ে ভাগ করলে 10 আর এটা ভাগ করলে 12, 12 দিয়া 12 কে 12 4 12 48 আর 0 0, তার মানে 440 কে 10 দিয়ে গুণ করছো এত টাকা, 480 টাকা। অর্থাৎ এইটাই হলো আমার রেজাল্ট যেটা চাইছে, তারা বলছে না। তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। উত্তর হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হলো 400 টাকা। দেখছো নি 400 টাকায় সে ক্রয় করে আমাদের থেকে 80 টাকা লাভে সে বিক্রি করছে। আবার এই টাকাটাই যখন খুচরা বিক্রেতায় এটা ক্রয় করে নিচ্ছে 480 টাকায়, আর খুচরা বিক্রেতায় বিক্রি করছে আমাদের কাছে 576 টাকা। অর্থাৎ এই শার্টের দাম দেখো আসিল 400 টাকা, সেটা আমার কাছে ওই যে উৎপাদনকারী যখন বিক্রি করলো পাইকারি বিক্রেতার কাছে, তখন উৎপাদন
খরচটা তার মিল্লা ওরা লাভ সহ মিল্লা 400 টাকা বিক্রি করলো, আর লাস্টে আমি কিনলাম 576 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝলা। এই অঙ্কটা আবার করবা, কয়েকবার করবা, বাসায়ও কিছু করবা। এখন তোমরা এই ধরনের অঙ্ক খুঁজবা, আগামী দিন কিছু অঙ্ক আবার দেব। এর মাঝে সবাই ভালো থাকো, বারবার প্র্যাকটিস করবে, আশা করি পেরে যাবে, খুব সহজভাবে পারবে। কারণ প্র্যাকটিস যদি না করো তখন কখনো পারবা না। এই জন্য আমাদের ইংরেজিতে একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।